গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রত্যেককে, অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত নোটিফিকেশন ভিডিওর শোতে। আমি সুমিত স্যার সোম থেকে শনি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6:45 তোমাদের জন্য নোটিফিকেশন ভিডিওটি নিয়ে হাজির থাকি। আর আজকের নোটিফিকেশন হচ্ছে কলকাতা তোমার পুর নিগমে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে বেশ কিছু পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে। প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, এক্সট্রা কিছু খুব বেশি দরকার হচ্ছে না। তোমরা মাধ্যমিক পাস, নবম শ্রেণীর পাস, গ্র্যাজুয়েশন প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাই যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু লিঙ্কটা শেয়ার করে দাও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেককে জানিয়ে দাও যে প্রত্যেক দিন সন্ধ্যা 6:45 আমাদের নোটিফিকেশন শোটি হয়ে থাকে আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে। আর তোমাদের সুবিধার্থে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করেছি, যেখানে তোমরা প্রত্যেক দিন নোটিফিকেশনের পেয়ে যাবে পিডিএফ। তাই তোমরা জয়েন্ট হতে পারো। জয়েন্ট হবার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো 8013492626 এই নাম্বারে। ওকে, তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের নোটিফিকেশন শো। তোমরা প্রত্যেকেই একটু শেয়ার করে দিও। দেখো, আজকের নোটিফিকেশনটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বেশ কিছু পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে। কি কি পোস্ট রয়েছে? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট, অ্যাকাউন্টেন্ট পোস্ট, ক্যাশিয়ার, ঠিক আছে, স্যানিটারি ইন্সপেক্টর, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এবং ওয়ার্ক সরকার এই পোস্টের জন্য কিছু লোক নিচ্ছে। তাই যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। তো এই যে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রয়েছে। যেমন যদি আমরা এই ওয়ার্ক পদটা দেখি তাহলে এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে নবম পাস। তাহলে 9 ক্রাইটেরিয়ায় বা 9 পাস করলেই তুমি কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়ার্ক সরকার যে পোস্টটি রয়েছে সেই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। 2 নম্বর হচ্ছে যদি ক্লার্ক পোস্টের জন্য কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে অবশ্যই তাকে মাধ্যমিক পাস হতে হবে। আর ক্লারিক্যাল পোস্ট মানে বুঝতেই পারছো টাইপিং তো জানতেই হবে তোমাকে। তো টাইপ এবং কম্পিউটারের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তবে দেখো, অগ্রাধিকার যখন বলেছে আর পোস্টটা যেহেতু ক্লারিক্যাল পোস্ট সেহেতু তোমাদের কিন্তু অবশ্যই ওই টাইপিং এটা কিন্তু জানতে হবে এবং কম্পিউটারের নর্মালি ওয়ার্ড, এক্সেল এগুলোর কাজগুলো একটু কিন্তু জানতে হবে। নেক্সট চলে আসি অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য। তাহলে অ্যাকাউন্টেন্ট মানেই হচ্ছে কমার্স। তাহলে কমার্স শাখায় গ্র্যাজুয়েট হলে তুমি এই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য যদি আবেদন করতে হয় তাহলে উচ্চ মাধ্যমিক পাস লাগতে হবে। আর স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাধ্যমিক পাস থাকলেই হবে। বুঝতে পারছো? তাহলে স্যানিটারি ইন্সপেক্টর এই পোস্টের জন্য তোমার দরকার হচ্ছে এইচএস পাস, আর অ্যাসিস্ট্যান্টের জন্য দরকার হচ্ছে মাধ্যমিক পাস। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমার কাছে থাকে এবং তুমি ইচ্ছুক হও এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে, তাহলে তুমি কিন্তু করে দিতে পারো ফর্মটা। ঠিক আছে? তো এই পরীক্ষা কিভাবে হবে? এমনি কি মার্কস দেখেই রিক্রুট করা হবে নাকি পরীক্ষা নেওয়া হবে? সেই বিষয়ে যদি দেখি তাহলে অবশ্যই প্রার্থী বাছাই করা হবে 200 নম্বরের 100টি এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন নিয়ে। মানে প্রত্যেকটি কোশ্চেন 2 নম্বর করে, 100টা প্রশ্ন থাকবে হচ্ছে 200 নম্বর। ঠিক আছে? পরীক্ষা কিন্তু হবে, তোমার পরিষ্কার লেখা আছে ইংরেজিতে কিন্তু প্রশ্ন হবে। ঠিক আছে? প্রশ্ন হবে ইংরেজিতে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তবে নেগেটিভ মার্কস যে থাকছে সেটা কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস বলে দিয়েছে। ঠিক আছে? যে মানে তোমার নেগেটিভ মার্কস থাকছে। এবং যারা এই লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের এবার যেতে হবে কোথায়? ইন্টারভিউতে। এবং সেই ইন্টারভিউয়ের মার্কসও কিন্তু বলে দিয়েছে 40 মার্কস। ঠিক আছে? তাহলে 200 মার্কসের হচ্ছে তোমার প্রিলিমসের পরীক্ষা, মানে নর্মালি পরীক্ষাটা হচ্ছে রিটেন পরীক্ষা। পাশ করার পর 40 মার্কসের হচ্ছে তোমার ইন্টারভিউ।
ঠিক আছে। কবে তুমি লাস্ট দরখাস্ত করতে পারবে? দরখাস্ত করার শেষ দিন হচ্ছে 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি 2024 দরখাস্ত করার শেষ দিন। তবে দরখাস্ত করতে গেলে টাকা কিন্তু লাগছে। কত ফিস বলা হয়েছে? বলা হয়েছিল পরীক্ষার ফিস হচ্ছে তোমার 200 টাকা। ঠিক আছে, পরীক্ষার ফিস একদম পরিষ্কার বলা হয়েছে, পরীক্ষা দিতে গেলে লাগবে হচ্ছে 200 টাকা। তবে তপশিলি, প্রতিবন্ধী, এই যারা রিজার্ভ ক্যাটাগরির আছো তারা কিন্তু 50 টাকা দিলেই ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে 200 টাকা, আর এসসি, এসটি, ওবিসি, প্রতিবন্ধী এদের জন্য লাগছে কিন্তু 50 টাকা। ঠিক আছে, তাহলে বয়স কত হবে? বয়স হতে হবে 40 বছরের মধ্যে। আর যারা তপশিলি বা উপতপশিলি বা তোমার প্রতিবন্ধী এদের ক্ষেত্রে যারা সরকারি নিয়ম রয়েছে যেমন, তেমনভাবেই 5 বছর ছাড় পাবে, 3 বছর ছাড় পাবে, সেটা আর বলার কিছু অবকাশ রাখে না, তোমরা সেটা জানো। তো জেনারেলদের ক্ষেত্রে 40 বছরই হচ্ছে এই ক্রাইটেরিয়া। তো এর সমস্ত বিজ্ঞপ্তি, সমগ্র ডিটেল তোমাদের কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তাই তোমরা যদি এই চাকরির পরীক্ষায় নিজেরা অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই ওয়েবসাইটে ফলো করো। ওয়েবসাইটটা কি আছে? www.mscwb.org। ঠিক আছে, তাহলে www.mscwb.org এই ওয়েবসাইটটা ভিজিট করো। তোমাদের ডিটেল নোটিফিকেশন এখানে রয়েছে, যেটা আমি বললাম সেইগুলোই তুমি ক্রাইটেরিয়া দেখতে পাবে, এবং কিভাবে মানে ফর্মটা তুমি ওখান থেকে কিন্তু পেয়ে যাবে। ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সমস্ত কিছু গাইডেন্স ওখানে কিন্তু দেওয়া আছে। তাই ইমিডিয়েটলি যারা যারা ইচ্ছুক এই পরীক্ষাটা দিতে, অবশ্যই তোমরা কিন্তু www.mscwb.org এই ওয়েবসাইটটা ভিজিট করো। তো আজকের নোটিফিকেশন শো এইটুক পর্যন্তই। মাথায় রাখবে, নবম শ্রেণী থেকে শুরু করে গ্র্যাজুয়েট পর্যন্ত পুরো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। সবাই যা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই ক্রাইটেরিয়া অনুসারে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো আজকের নোটিফিকেশন এইটুক পর্যন্তই। যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই ওয়েবসাইট ভিজিট করে নাও। আবার ওয়েবসাইটটা বলে দিচ্ছি, www.mscwb.org এই ওয়েবসাইটটা ভিজিট করো। ঠিক আছে, বেস্ট অফ লাক প্রত্যেককে যারা যারা এই পরীক্ষার ফর্ম ফিল আপ করছো। তো আজকে এইটুক পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে। কমেন্ট সেকশনে যদি কোনো প্রশ্ন তোমার থেকে থাকে অবশ্যই প্রশ্নটা কিন্তু জানাতে পারো আমাকে এই কমেন্ট সেকশনে লিখে। এবং যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কিন্তু লাগে না, বরং তুমি কিন্তু ইজিলি সাবস্ক্রাইব করে রাখলে তুমি ভুলে গেলেও নোটিফিকেশন তোমাকে কিন্তু মনে করেই দেবে ইউটিউব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখনই। আর যদি আমাদের নোটিফিকেশন মানে এই ভিডিওটি তুমি বা এই যে পিডিএফটা তুমি যদি পেতে চাও নোটিফিকেশনের জন্য, তাহলে 8013492626 নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে যুক্ত হয়ে যাও চ্যানেলে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এটুকু পর্যন্তই।